আসসালামু আলাইকুম। আশা করি সকলে যে ভাই বন্ধুরা ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। বন্ধুরা এই মুহূর্তে আমার সামনে একটা ফোন দেখতে পাচ্ছেন, ফোনটি হচ্ছে স্যামসাং A30। তো সেটাতে সমস্যা চার্জিং প্রবলেম। সেটা হচ্ছে ভোল্টেজ ড্রপ করে, তো অনেক সময় লাইন পায়, অনেক সময় পায় না। তো এর জন্য সমস্যা কিন্তু এই র্যাবনটা। তো র্যাবনটা চেঞ্জ করলে কিন্তু হবে। তো আমি র্যাবন চেঞ্জ না করে জাস্ট আমি কোথা থেকে কোথায় লাইনটা দিলে পরে সমস্যাটার সমাধান হবে সেটা দেখাবো। এর জন্য আমার প্রথমে সাববোর্ডটা খুলে নেব। খুলে নেওয়ার পরে এখানে কানেকশনটি দেখাবো যে চার্জিং সকেটের থেকে যে 5 ভোল্ট বের হয়েছে এপাশ থেকে কানেকশন করলে কিন্তু হবে। আর আমি এপাশে সোল্ডারিং করে রেখেছি, দেখতে পাচ্ছেন এখানে 5 ভোল্ট আসে চার্জিং বোল্ট সকেট থেকে। তো এখানে একটা জাম্পার করব, আর একটা জাম্পার করব হচ্ছে মাদারবোর্ডে এই ডিসপ্লে বেজের এই কানেক্টরে এই পাশে লাইনটা দেখতে পাচ্ছেন, এইখানে পাশে একটা জাম্পার করে দেব। তো এর জন্য আমি জাম্পার ওয়্যার ব্যবহার করব। জাম্পার ওয়্যারটি দুই সাইডে আমি কানেকশন করে আমি আপনাদের দেখাচ্ছি। এখানে সোল্ডারিং করা রয়েছে, আমি এখানে জাস্ট শুধু কানেকশন করব। এটা ব্যাটারি চার্জিং সকেট থেকে 5 ভোল্ট যেখান থেকে আসে ভোল্টেজটা ওইখান থেকে। আমি কিন্তু এটা ডিসপ্লে বেজের সাইড থেকে কিন্তু আমি নিতে পারতাম, তবে এটা সাববোর্ডটি কেনা বোর্ড, যার কারণে ওপাশ থেকে লাইনটা বের করলাম না, এপাশ থেকেও বের করছি, বের করেছি। আমি এখন এখানে কানেকশন করেছি, এখানে একটু সার্জিক্যাল টেপ লাগিয়ে দেব। সাববোর্ডটি এখানে সেট করব, সেট করে যতটুকু জাম্পার ওয়্যার লাগে ততটুকুই আমি দেব। জাম্পার ওয়্যারটি একটু লম্বা করে কাটা হয়েছে। জাস্ট ডিসপ্লে কানেক্টরের সাইডে যে লাইনটা রয়েছে এটাই কিন্তু 5 ভোল্টেজের চার্জিং ভোল্টেজের লাইন। তো আমি এটা দুটো কানেক্ট করেছি। আমি এখন অবশ্যই কানেকশনটি ভালোভাবে দেখে নিন, একদম সাইডে কিন্তু রয়েছে। ব্যাটারিটা কানেক্ট করলাম, এখন আমি একটু চার্জ দিয়ে দেখব যে আমাদের কানেকশনটি ঠিক হয়েছে কিনা, বা ভোল্টেজ উঠছে কিনা, বা চার্জ হয় কিনা। চার্জার কানেক্ট করেছি, চার্জিং কানেক্ট হয়েছে। চার্জও কিন্তু শো করছে। তো আশা করি বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।